আচ্ছা, একবার ভাবুন তো একটা দেশের অর্থনীতি আসলে একটা বিরাট বাগানের মতো। আর এই বাগানটাকে সবসময় সুন্দর, সতেজ আর স্বাস্থ্যবান রাখতে দুজন পাকা মালি কিন্তু দিনরাত কাজ করে চলেছেন। তাদের দুজনের হাতেই আছে দুটো বিশেষ যন্ত্র। চলুন আজকে আমরা অর্থনীতির সেই দুটো জাদুকরী যন্ত্রের রহস্যটা ভেদ করি। এদের একটার নাম মুদ্রানীতি আর অন্যটার নাম রাজস্ব নীতি। তো এই দুটো যন্ত্র আসলে কি? যদি একদম সহজ করে বলি, মুদ্রানীতি বা মনিটারি পলিসি হলো টাকা পয়সা, সুদের হার আর ব্যাংকগুলোকে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কারবার। আর অন্যদিকে রাজস্ব নীতি বা ফিস্ক্যাল পলিসি হলো সরকারের কর আদায় আর বিভিন্ন খাতে খরচ করার একটা দারুণ পরিকল্পনা। মানে দুজনের পথ হয়তো আলাদা, কিন্তু লক্ষ্য কিন্তু একটাই, আমাদের অর্থনীতির বাগানটার ঠিকঠাক যত্ন নেওয়া। আর এই দুটো বিষয়ে যাতে আর কোনো দিনও আপনার গুলিয়ে না যায়, তার জন্য একটা ছোট্ট কিন্তু দারুণ কৌশল আছে। আমরা এটাকে বলতে পারি ব্রেইন লক। শুধু এই একটা লাইন মনে গেঁথে নিন। মুদ্রা মানে ব্যাংক সুদ, আর রাজস্ব মানে কর খরচ। বিশ্বাস করুন, এই একটা লাইনে আপনাকে পুরো বিষয়টা বুঝতে অনেকখানি সাহায্য করবে। চলুন এই পুরো বিষয়টাকে জলের মতো পরিষ্কার করে ফেলার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা অর্থনীতির এই দুটো লিভারকে আলাদা করে চিনব। তারপর দেখব ব্যাংক আর সরকার কিভাবে তাদের কাজগুলো করে। এরপর দুটোকে পাশাপাশি রেখে তুলনা করব। আর সবশেষে দেখব বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতিতে এগুলোকে কিভাবে কাজে লাগানো হয়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। চলুন তাহলে আমাদের প্রথম মালি মানে কেন্দ্রীয় ব্যাংকের সাথে পরিচিত হওয়া যাক। তার প্রধান যন্ত্রটা হলো মানি ট্যাপ, বা সোজা বাংলায় বললে টাকার কল। এই অংশেই আমরা দেখব মুদ্রানীতি বা মনিটারি পলিসি আসলে কিভাবে তার জাদুটা দেখায়। মুদ্রানীতি জিনিসটা ঠিক কি? ভাবুন তো, একটা বাগানে যেমন ঠিকঠাক পরিমাণে পানি দেয়াটা খুব জরুরি, একদম কমও না আবার বেশিও না, ঠিক সেভাবেই একটা অর্থনীতিতে টাকার প্রবাহ বা মানি সাপ্লাই আর সুদের হারকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়াটা, সেটাই হলো মুদ্রানীতি। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, তাই না? এই গুরুদায়িত্বটা পালন করে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেমন আমাদের দেশে আছে বাংলাদেশ ব্যাংক, তাদের টুলবাক্সে কয়েকটা দারুণ কাজের যন্ত্র আছে। যেমন ধরুন পলিসি রেট, এটা বাড়িয়ে বা কমিয়ে তারা ঠিক করে দেয় অন্য ব্যাংকগুলো কত কম বা বেশি সুদে টাকা ধার করতে পারবে। আবার ধরুন রিজার্ভের নিয়ম, মানে ব্যাংকগুলোকে কত টাকা নিজেদের কাছে সবসময় জমা রাখতেই হবে, সেটাও তারাই ঠিক করে দেয়। তবে এত কিছুর পরেও মূল কথাটা হলো সুদ। এই একটা চাবি দিয়েই তারা পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে এর প্রভাবটা পড়ে কিভাবে? ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক যখনই সুদ আর টাকার যোগান নিয়ে একটু নাড়াচাড়া করে, তার আঁচটা সরাসরি এসে লাগে আমাদের মতো সাধারণ মানুষের খরচ আর বিনিয়োগের সিদ্ধান্তে। আর আমাদের এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই সব একসাথে মিলে দেশের মুদ্রাস্ফীতি আর অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো বড় বড় বিষয়গুলোকে গড়ে তোলে। তাহলে মুদ্রানীতির জন্য আমাদের ব্রেইন লকটা কি হবে? মনিটারি পলিসি মানে হল সুদ আর টাকার কল নিয়ন্ত্রণ করা। এই ছবিটা যদি মাথায় গেঁথে নেন, তাহলে দেখবেন পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় মালির কাছে, মানে সরকারের কাছে। তার হাতে থাকে বাগানের মাটি আর সারের পরিকল্পনা, অর্থাৎ দেশের বাজেট। এই অংশে আমরা রাজস্ব নীতি বা ফিস্ক্যাল পলিসিকে আরও একটু কাছ থেকে দেখব। ফিস্ক্যাল পলিসি কি? এটাও কিন্তু খুব সোজা। সরকার একটা নির্দিষ্ট বছরে মোট কত টাকা বিভিন্ন খাতে খরচ করবে, আর জনগণের কাছ থেকে কর হিসেবেই বা কত টাকা তুলবে, এই যে নিখুঁত হিসাব আর সিদ্ধান্ত, এটাই হলো রাজস্ব নীতি। ঠিক যেমন একজন মালি খুব ভালো করে জানে তার বাগানে কখন, কোথায় আর কতটা সার দিতে হবে। এই কাজটা করে সরকার, আর এর সবচেয়ে বড় প্রতিফলনটা আমরা দেখতে পাই জাতীয় বাজেটে, যেটা সাধারণত অর্থ মন্ত্রণালয় তৈরি করে। সরকারের হাতে থাকা মূল যন্ত্রগুলো হল বিভিন্ন ধরনের কর, যেমন আয়কর বা ভ্যাট, আর সরকারি খরচ, যেমন ধরুন নতুন রাস্তা বানানো, শিক্ষায় বা স্বাস্থ্যে ভর্তুকি দেওয়া। আর এই সবকিছুর মূল শব্দটা হল বাজেট। এর কাজের ধারাটাও কিন্তু বেশ মজার। সরকার যখন তার বাজেট ঠিক করে, মানে কোথায় কত খরচ করবে আর কার ওপর কত কর বসাবে, সেটা সরাসরি বাজারে চাহিদা তৈরি করে আর নতুন কর্মসংস্থান তৈরিতেও সাহায্য করে। আর এই চাহিদা আর কর্মসংস্থানের ওপর ভিত্তি করেই কিন্তু দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির চাকাটা ঘোরে।
তাহলে রাজস্ব নীতির জন্য আমাদের ব্রেইন লকটা কি হবে? ফিস্ক্যাল পলিসি হল বাজেটের ব্রেক এবং অ্যাক্সেলারেটর। সরকার চাইলে খরচ বাড়িয়ে অর্থনীতিতে গতি আনতে পারে, আবার কর বাড়িয়ে দিয়ে অতিরিক্ত গতি কমাতেও পারে। দারুণ না ব্যাপারটা? আমরা তো দুটো নীতি সম্পর্কে আলাদা আলাদা করে জানলাম। চলুন এবার এই দুজন মালির যন্ত্রের বাক্স দুটোকে পাশাপাশি রেখে দেখি এদের মধ্যে মূল পার্থক্যগুলো আসলে কোথায়। তাহলে আর কখনোই একটার সাথে আরেকটা গুলিয়ে যাবে না। এই টেবিলটার দিকে একবার তাকান, এক নজরেই কিন্তু মূল পার্থক্যগুলো পরিষ্কার হয়ে যাবে। মুদ্রানীতি চালায় কেন্দ্রীয় ব্যাংক, আর এর ফলও পাওয়া যায় বেশ তাড়াতাড়ি। অন্যদিকে রাজস্ব নীতি হল সরকারের বাজেট কেন্দ্রিক পরিকল্পনা, যার ফল পেতে কিছুটা সময় লাগে। একটার মূল লক্ষ্য হল মুদ্রাস্ফীতিকে সামলানো, আর অন্যটার লক্ষ্য হল দেশের প্রবৃদ্ধি বাড়ানো আর নতুন চাকরি তৈরি করা। আর এই পুরো টেবিলের সারমর্মটা যদি এক লাইনে মনে রাখতে চান, তার জন্য ব্রেইন লক হল ব্যাংকের লিভার বনাম বাজেটের লিভার। একটা নিয়ন্ত্রণ করে ব্যাংক, আরেকটা সরকার তার বাজেটের মাধ্যমে। কি সহজ! এখন প্রশ্ন হল, এই দুজন মালি কখন তাদের যন্ত্রগুলো ব্যবহার করেন? অর্থনীতির বাগানে যখন বিভিন্ন রকম আবহাওয়ার বদল হয়, যেমন ধরুন মুদ্রাস্ফীতির প্রখর রোদ অথবা মন্দার কনকনে ঠান্ডা, তখন তারা কি করেন? চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। যখন অর্থনীতিতে মুদ্রাস্ফীতির গরম হাওয়া বয়, মানে জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকে, তখন টাইট বা সংকোচনমূলক নীতি ব্যবহার করা হয়। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দেয়, আর সরকার খরচ কমায় বা কর বাড়িয়ে দেয়। আর ঠিক এর উল্টোটা হয় যখন মন্দা আসে। তখন ইজি বা সম্প্রসারণমূলক নীতি নেওয়া হয়, মানে সুদ কমানো হয় আর সরকারি খরচ বাড়ানো হয়, যাতে অর্থনীতি আবার চাঙ্গা হয়ে ওঠে। এই গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখার জন্য আমাদের সহজ ব্রেইন লকটা হল দাম বেশি মানে টাইট পলিসি, আর মন্দা মানে ইজি পলিসি। কখন কোন নীতি ব্যবহার করতে হবে, এই একটা লাইনে কিন্তু সবটা পরিষ্কার। ওয়াহ, আমরা তো প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যা যা শিখলাম সেগুলোকে আরও মজবুত করতে আর কিছু সাধারণ ভুল ধারণা দূর করতে চলুন শেষ ধাপে যাওয়া যাক। এইবার জ্ঞানটাকে একেবারে স্থায়ী করে ফেলার পালা। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করি। যদি বলা হয় এই দুটো নীতির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা এক বাক্যে বলুন তো, কি হতে পারে উত্তরটা? একটু ভাবুন। উত্তরটা আসলে খুবই সহজ, আর আমাদের সেই প্রথম ব্রেন লকের মধ্যে কিন্তু লুকিয়ে আছে। মুদ্রানীতি হল ব্যাংক, সুদ আর টাকা কেন্দ্রিক একটা বিষয়, আর রাজস্ব নীতি হল কর, সরকারি খরচ আর বাজেট কেন্দ্রিক একটা পরিকল্পনা। এই মূল শব্দগুলো মনে রাখলেই আর কোনোদিনও ভুল হবে না। এবার একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে ফেলা যায়, কি বলেন? অনেকেই ভাবেন মুদ্রানীতি মানে বোধহয় শুধু টাকা ছাপানো, আর রাজস্ব নীতি মানে শুধু জনগণের কাছ থেকে কর নেওয়া। কিন্তু এর থেকেও বড় ছবিটা হল মুদ্রানীতির আসল ক্ষমতাটা লুকিয়ে আছে সুদ নিয়ন্ত্রণের মধ্যে, আর রাজস্ব নীতির সবচেয়ে বড় শক্তিটা হল বুদ্ধি খাটিয়ে সরকারি খরচ করা। আর আজকের পুরো আলোচনাটাকে একটা বাক্সে বন্দি করার জন্য আমাদের চূড়ান্ত ব্রেইন লকটা হল মনিটারি পলিসি হল অর্থনীতির সুদের চাবি, আর ফিস্ক্যাল পলিসি হল বাজেটের হাতল। এই দুটো ছবি যদি মনে রাখতে পারেন, তাহলে অর্থনীতির এই বিশাল খেলার দুই প্রধান খেলোয়াড়কে চিনতে আপনার আর কখনোই ভুল হবে না।